অ্যাকচুয়ালি আপনারাই জানেন আমার কাছে যেটুকু আসছে, যেটুকু তথ্য আসছে, বাস্তবতা যেটুকু একটা নিউজ করতে গেলে একটা ঘটনা লাগে। তাই আমার কাছে যে ফুটেজটা আসছে এটা কোনো ঘটনা ফুটেজ, একটা ঘরোয়া পরিবেশ, কয়েকজন মানুষ বলছে এই ধরনের সিনকেসের জন্য যে ধরনের ঘটনা আমাদের লাগে। হ্যাঁ, ধরা পড়ছে উৎসুক জনতা। আমাকে একটু বলতে দেন, ধরা পড়ছে উৎসুক জনতা লাগে না? উৎসুক জনতা আছে, উত্তেজন অবস্থা, এলাকাবাসী ক্রুদ্ধ, বিষয়টা নিয়ে খুবই একটা উত্তেজনা পরিবেশ, একটা ঘটনা। এই ধরনের করে ফুটেছে আমাদের সিনেমা বাস্তবতা। এবার বাস্তবতার নিরিখে যেটুকু রয়েছে, এলাকায় যারা এই সালিশটা করেছে তাদের বাইরে আরেকটা সেক্টর রয়েছে এবং তারাও মনে করেন যে অনেকটা স্ট্রং। এই বিষয়টা নিয়ে একাধিকবার আমার সাথে যোগাযোগ করতেছে একটা নিউজের জন্য। তাদের সার্থকতা কোথায় এটা আপনারাই জানেন, অথবা যাদের সাথে ঘটনায় জড়িত তারাই জানেন। আচ্ছা, বিষয়টা বুঝেন ভাই, একটা নিউজ তো মাঝখানে পানি, মাঝখানে বসে। আমার কথাটা বুঝেন, একটা নিউজ দাঁড়া করতে গেলে কিন্তু আমার কিন্তু একটা ঘটনা লাগে। এখানে একটা দুর্ঘটনা হচ্ছে, একটা ব্যানও যদি আরেকটা হোন্ডারে মাইরে দেয়, এটা নিউজ ঘটনা হয়েছে। কিন্তু ওখানে যে ঘটনা আপনি হয়তো জানেন, 4-5 জন মানুষ বসে কথা বলতেছে, একটা মেয়ে বয়ে রয়েছে, ঘরোয়া পরিবেশে। সেখানে এরকম কোনো বক্তব্যও নেই যে কেউ বলতেছে না এই কথা যে তোমরা আপত্তিকর অবস্থায় এইভাবে তোমাকে ধরলাম, তোমরা কতটুকু দোষী নির্দোষী, এই ধরনের কোনো তথ্য ওখানে নেই এক্সাম্পল। কিন্তু যে ফুটেজটুকু আসছে, এই ফুটেজটুকু আমার জন্য যথেষ্ট না। কিন্তু যারা এলাকার আরেকটা পক্ষ, যারা এটা নিউজটা খুবই করার জন্য একাধিক সাংবাদিকদের সাথে যোগাযোগ করছে। একটা পর্যায়ে কিছু সাংবাদিক যখন আমার সাথে বলছে, সোল ভাই আপনি খুবই ট্যালেন্ট, একটু দেখেন কোনোভাবে নিউজটা, তারা খুব রিকোয়েস্ট করতেছে নিউজটা করা যায়। আচ্ছা, তখন আমি দেখেন ঘটনা হচ্ছে কিন্তু রাইতে, তারপরের দিন 12টা পর্যায়ে আমি আসছি। আইসাইরা মোটামুটি নিউজের জন্য যে বিষয়গুলো আমার যেটা লাগে, যে ঘটনাটা তো আসলে নিউজের ঘটনা, এটা আমি দেখাইতে পারবো। এখানে কিন্তু কারো বক্তব্য নেই। আপনি যখন দেখবেন এই নিউজটা মাল্টিমিডিয়া যখন দেখবেন, আপনি প্রিন্টে তো দেখার দরকার নেই। প্রিন্টে লিখলেও তো আমার সুনির্দিষ্ট একজনের বক্তব্য দিতে হবে, প্রমাণ। একটা ফুটেজ দেয় যথেষ্ট প্রমাণ না, একটা ছবি যথেষ্ট প্রমাণ না, একটা বক্তব্য দিতে হবে। এখন যারা নিউজের জন্য অতি উৎসাহিত, তারা কেউ বক্তব্য দেবে না। আমারে বইলা ভালো ভাই, আপনি কত ব্যাগি কই দিল যে আপনি খুব পারুন, আমরা তো পারবো না, তাহলে দিয়ে হেরে পাড়াই, তাহলে আপনি কি বালের এবা এবা এরকম কথা। তখন আমার একটু মনটাই খারাপ হয়েছে। তখন সরাসরি অফিসে চলে গেছি। অফিসে চলে যাওয়ার পরে ঘটনার সততা পেয়েছি। বাস্তবতা যেটুকু ঘটনার সততা হচ্ছে প্রিন্টে করা যায়। ঘটনার যেটুকু সততা পেয়েছি এটা প্রিন্টে করা যায়, যে স্থানীয় সূত্রে জানা যায়, বাকি এটা আপনার বক্তব্য জানা যায়। যেমন বিভিন্ন আমার যে এলাকাবাসী যে বক্তব্য দিয়েছে এবং ফুটেজ অনুযায়ী এইটুকু আমি প্রিন্টে লিখতে পারি। প্রিন্ট নিউজের কোনো দমক নেই ভাই। মানে অনলাইনে একটা ফেসবুকেও যদি একটা ভিডিও ছাড়েন, এটার যে দমকটা, ওই প্রিন্ট হারাদিন লিখলে পরে এটার আসলে তেমন কিছু হয় না। যার কারণে প্রত্যেকটা প্রিন্ট মিডিয়া কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম বানাইছে। টিভি চ্যানেলগুলো কিন্তু মানুষ টিভি দেখতে চায় না, তাদের কোনো ফেসবুকে ওই ডিজিটাল প্ল্যাটফর্ম 5-6 মিনিট দেখাইতে পারে। তার কারণে ভাই ওই না টিভি দেওয়া না, সবাই এর মধ্যে দান্দা বান্ধা। ইত্তেফাক, জনকণ্ঠ, কালবেলা, সময়ের কাগজ সকলেই আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে সকলেই এর মধ্যে ডিজিটাল মোডে আসছে। তো সেক্ষেত্রে আমার কি লাগে, বক্তব্য লাগে। বক্তব্যের জন্য গিয়েছি, ওখান থেকে যে তথ্য তো এই বাড়িওয়ালা সব জানে। শালা ক্যামেরা দিকে পলায় ভাই, কথা বুঝেন আপনি, ক্যামেরা দিকে পলায়। হাইট ক্যামেরাতে তো আমি তো আমার ক্যাপশন তো পাবলিক ওভো নিউজ সুন্দর হবে না। জানা যায় স্থানীয় অমুকের বাড়িতে গেলে বিষয়টা নিয়ে সে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে সে এই ধরনের তথ্য দেয়, নাম প্রকাশ করতে এবং মুখ দেখাতে অনিচ্ছুক। হইল না নিউজটা ভাই, ভালো হইল না। আচ্ছা, তাহলে যারা সালিশ করছে তারা দিচ্ছে না তথ্য। গেল বাজারে একটা ঘর আছে, গেলাম এও তথ্য দিচ্ছে না। কথাটা বলি, তার তখন কি বুঝতে পারছি আমি, যারা যাই কিছু হয়ে তাই। আর যে ফুটেজ আর যে ফটো সেশন আমার কাছে আসছে, ছেলেটা নিজেই বিভিন্ন আপত্তিকর ছবিগুলো নিজেই তুলছে, যেটাকে সেলফি বলে, রাজি খুশি হইয়া যেটা করা হয়। কিন্তু ও তার বোঝে না যে আমার সেটটা আরেকজনে হারাই যেতে পারে, অথবা আরেকজনে এলিয়ে যেতে পারে। ওরা এতটুকু প্রস্তুত ছিল না, কথাটা বোঝে না, ও প্রস্তুত ছিল না। তা আমি যখন ওনাকে প্রশ্ন করি যে আমাকে অন্তত ওই বাসার যে নিচতলায় থাকে এইটুকু আমাকে প্রুফ দেন,
যারা তো আপনার বক্তব্য অনুযায়ী তারা তো 3 তলায় থাকে না, 2 তলায় উপরেই থাকে। তো আপনার কথা কি, আপনার এখানে যারা স্টাফ, ঠিক আছে, আমি স্টাফ, আমরা তো মনে করেন যে চাকরি করি। আর যদি আপনার একটা জোরালো বক্তব্য দিই, তাহলে মনে করেন সকালেই মনে করেন যে মেইল আসবে যে আপনার চাকরি থেকে বরখাস্ত করবেন। না, এখানে কেন আসবে? আমার কথা শুনুন, আপনি অফিসের একজন স্টাফ, সাংবাদিক আপনাকে প্রশ্নই করতে পারে। আপনার ঊর্ধ্বতম কর্তৃপক্ষরা আপনার যারা স্যার সাংবাদিকরা প্রশ্ন করছে, হেয়ার ঘটনার সাথে কি আমরা বেহাই আমরা জড়াবো নাকি? এই নিয়ে হলো আপনার যে এফডি স্যার, ফিনান্স ডিরেক্টর, ওনার হলো আপন ভাই, উনি মালিকের আপন ভাই না? ফিনান্স ডিরেক্টর ভাই। জি। এই কারণে আপনি মনে করেন যে স্টাফ যারা তারা কথা বলতেছে না। আচ্ছা, কথা না বললো, আমার কাছে ফুটেজ আছে। আপনি কি জানেন আমার কাছে ফুটেজ আছে? যে আমার কাছে তার যথেষ্ট ফুটেজ আছে, নিউজের জন্য যথেষ্ট ফুটেজ আছে। আমি যে জন্য অপেক্ষায় আছি যে এখন না, যারা এখন গা ঢাকা দিছে একটা সালিশ করেছে, এবং যে এত বড় একটা এনজিও সংস্থা চালায়, অবশ্যই ছোট মাথার মানুষ না, আচ্ছা অনেক বড় মাথার মানুষ, কিন্তু সাংবাদিকের পেশার বোমরকে দিশা পায় নাকি? কথাটা বুঝি না আপনি? আমি কিছুদিন আমার কথা শুনেন, সে যেটা নিয়ে ভাবতেছে যে কয়েকদিন গেলে ঢাকা যাবে, আর আমি মানুষ ওই 2 মাস দান খেতে হয়ে থাকবে না। কথা বুঝতে পারছেন না? উনি একটু দিচ্ছে, আমি ওই চান্সে আছি। আমি 2 মাস দান খেতে হয়ে থাকছি, মানে 2 মাস দান খেতে শুয়ে থেকে একটা ফুটেজের জন্য। আচ্ছা, বুঝতে পারছি। এটা এক্সাম্পল। কারণ অনেকেই উৎসাহিত নিউজটা চাচ্ছে। কথা বুঝছিলাম না, এটা আমার একটা মানে পেশাগত একটা ক্যারেক্টার হয়ে গেছে ভাই। এটা যদি এখন যদি মনে করুন যে নিউজটা না করতে পারি, মানে অনেকটাই কেমন জানি আমি বিপর্যয়ের মধ্যে পড়ে যাচ্ছি। আমি আপনার চাইলেন স্থানীয় যারা সালিশ করছে, তারা কিন্তু কেউ ক্যামেরায় আসতে চাচ্ছে না, কোনো অডিও বক্তব্য আসতে চাচ্ছে না, এবং তাদেরকে যারা এই ফুটেজ দেখে প্রত্যেকটা লোকের সাথে যোগাযোগ করছে, বুঝছেন ভাই আমি টাঙ্গাইল আছি, ভাই আমি অমুক জায়গায় আছি, আমি অমুকখানে আছি, ভাই এই ভাই আপনি এই যে ফুটেজ দেওয়া যাইতে সামনে আসছিলেন, এনে কিন্তু রেকর্ড হইতেছে আমার কাছে, কিন্তু একটু একটু করে কানেকশন হইতেছে। যেমন যে কয়েকজন ভাই ছিল, এই যে এই পাশে একজন ছিল দাঁড়িয়ালা লোক, আপনার এই যে এই বাজারের শেষে এইদিকে তার বাড়ি, আমি কয়েকজন লোক তো এই বাজারে দেখে তাদেরকে শনাক্ত করছি, তার নাম না। হ্যালো, এই বাজারে একটু কথা বলতেছি, একটা ইন্টারভিউ দিচ্ছি। হ্যাঁ, একটু পরে আমি জরুরি কথা বলতেছি, একটু 10 মিনিট লাগবে, 10-15 মিনিট লাগবে। কথা বুঝছেন? তো ওনার সাথে যখন আমি যোগাযোগ করলাম, উনি পোস্ট ফুটেজ উনি, আচ্ছা ওনাদের ই পর্ব বাদ দেন, ওনারা কেউ পর্ব বাদ দেন, এইখানে যে নিকরাইলে যত যা আছে সব পর্ব বাদ দেন। আপনি আমার সরাসরি, আমি ফ্রি মাইন্ডের মানুষ ভাই, বলেন। আমি মনে করেন যে আমার কাকবাড়ি পালবার আমার বাসা, ঠিক আছে, আমি বাড়িতে যাবো, আপনি কি কি প্রয়োজন আমারে বলেন, আমি যদি আপনার সহযোগিতা করতে পারি, সহযোগিতা আমার যেটা করবেন আমি বলি, আপনি আমার যেটা সহযোগিতা করবেন, আমারে আপনাদের অফিসের কর্তৃপক্ষের কাছ থেকে একটা বক্তব্য দেন, অফিসের নিউজের জন্য যেটুকু লাগবে। আপনার আমি এই নাম্বার দিই, ঠিক আছে, অ্যাড্রেস দেই, এভরিথিং আপনার আমি দিই, ঠিক আছে, কিন্তু আপনার ওইটা আপনার করতে হবে, ঠিক আছে। মানে আপনার হাইট থাকতে চান? মানে আমি আপনার সব কিছু দিয়ে দিই, আপনি ওইখানে যাবেন সরাসরি। আপনি যেটা চাচ্ছেন, বেলটা তার বাড়ি সম্ভবত এই যে যমুনার উপর, এটাও আমি তথ্য পাইছি। উনি আছে কোথায় এখন? কে? ওই যে অভিযুক্ত ব্যক্তি, উনি আছে কোথায়? ছেলের বাড়ি আপনার ইয়েতে, পানিবান্ধা। হ্যাঁ, পানিবান্ধা। পানিবান্ধা কোথায়? টাঙ্গাইল শহরে থেকে সন্তোষ যাচ্ছে না, আপনি অ্যাড্রেসই করেন না, এটা নোট করেন আপনি, বলেন নাই? হ্যাঁ রাজাক ভাই, আচ্ছা এই আপনার মঙ্গলবারে দেই ভাই, মঙ্গলবারে না, সোমবারের আগে দেওয়ার চেষ্টা চিন্তা ভাবনা করতেছি। আমাকে তো ম্যানেজার নাই, এটা আপনি জানেনি। এখন হলো একটু ঝামেলার মধ্যে বেড়েছি গা, যে যদি আগের ভর্তি থাকতে তাহলে মনে করেন দ্রুত দিতে পারতাম, বুঝছেন। আপনি নিয়ে আসতে হবো না। ওনার বাড়ি কোন পাশে? প্রাইমারি স্কুলের সাথে কোন দোকান?
কোন দোকান? বাড়ির মধ্যে প্রাইমারি স্কুল, মানে ওই যে নলুয়া প্রাইমারি স্কুল। ও চিনছি, ওই যে এই মাঠের লাগে যে পশ্চিম পাশের যে দোকানটা, ওইটা খুব পাশে, পুকুরের অপোজিট সাইডে। আমি আপনার বলি, আপনার বাজার থেকে যাওয়ার সময়, ঠিক আছে, স্কুলের আগে যে বাড়িটা হাতের ডানে, চিনছি। আচ্ছা, উনি যাই না, খোঁজ করুন নি, রফিক ভাই। এখন সমস্যা হইলো কি ভাই, মনে করেন যে এই ম্যানেজার টোটালি নাই, বুঝছেন? এখন টোটালি নাই, এখন তো মনে করেন যে আমরা যে ঋণ দিব, আমাদের তো একজন অনুমোদন দেওয়া লাগবে, বুঝলেন? নাই, অনুমোদন ছাড়া তো আমরা ঋণ দিতে পারবো না। এটা হচ্ছে সমস্যা, বুঝছেন? এটা হচ্ছে সমস্যা। এই কারণে আপনি মনে করেন যে আমি আপনার কাছে সময় চাচ্ছি, বুঝছেন? আমি এখন যে টাকাটা যে ছাড়ুন, বুঝছেন, ওটা তো আপনার যে কোনো ম্যানেজারের অনুমোদন লাগবে। অনুমোদনের কারণে কালকে যদি দেয় তাহলে আমি আপনাকে ফোন দিন, ঠিক আছে? আমি কালকে আপনাকে জানাই দিচ্ছি, বুঝছেন, কালকে সকালে। আচ্ছা ঠিক আছে ভাই, ডিস্টার্ব। বলেন বলেন। সে জেলার কোন উপজেলায়? এই সদর থানা, টাঙ্গাইলের সদর থানা। সদর থানা দিন, সদর থানার। আচ্ছা, পোড়াবাড়ি নন না? ইউনিয়নের গ্রামটা পানিয়াবান্ধা। পানিয়াবান্ধা। বান্দা গ্রামের কার ছেলে ভাই? আচ্ছা থাক, পানিয়াবান্ধা গ্রামের। আমি আপনার কই, যাওয়া খুব সহজ। আপনি বলে গোবিন্দা সিঁড়ি যাবেন না, টাঙ্গাইল বেবি স্ট্যান্ড থেকে তারও আগে, মানে বেবি স্ট্যান্ড তো চেনেন। ওনে টাঙ্গাইলের সাংবাদিক আছে, আমরা জামানে ধৈর্য ধরুন আগে। আমরা একটু অপেক্ষায় আছি। আচ্ছা, কোন অপেক্ষায় আছি? এটা এলাকার স্থানীয় ওরা একটা দরবার করছে, যারা সালিশটা করছে তারা ব্যক্তি টাকা দিছে। সালিশ করে নাই, মূলত ওদের টার্গেট ছিল কি বিয়ে করাই দিন, ঠিক আছে? কিন্তু এটা আমরা হলো এই আমাদের যে প্রতিষ্ঠান, যে আমরা প্রতিষ্ঠানে নিয়ে আমরা বিচার করি। এই কি আমরা সরাইছেন? কিন্তু কোনো টাকা পয়সা দিছেন? না, টাকা সত্যি কথা বলবেন ভাই, সত্যি টাকা পয়সা ভাই, যদি টাকা পয়সা লেনদেন করে থাকেন একটু বলবেন আমাকে দয়া করে। কিন্তু আজকে কিন্তু ওই যারা এলাকায় যারা এই বিষয়ে অতি উৎসাহিত, তারা কিন্তু হ্যাঁ, তারা কিন্তু বেশি আম করে, মানে এই জন্যই কিন্তু তারা বেশি করতেছে। কিন্তু আসলে কোনো টাকাই দেওয়া হয় না। আপনি মনে করেন যে সামথিং একটু চা খরচ টুকটাক 5 জন আইলে ওইটা করেই থাকে মানুষ। ওইটাও দিছে কিনা আমি জানি না, তবে ওরা প্রথমে করছিল, পরে যখন সকালে হয়ে গেল, ঠিক আছে, তখন যার মতো হয়ে গেছে। সকালে গেলে সবাই যাতে হয়ে গেছে, এদিকে পোলা নিয়ে পয়া নিয়ে হয়ে গেছে, মালিকে গেছে গা। বাড়িওয়ালার বক্তব্য আছে আমার কাছে। বাড়িওয়ালা বলছে যে মালিক আমাকে প্রতিশ্রুতি দিচ্ছে, একদম ফুটেজ আছে, একদম ক্যামেরায় ওকে ধরে রয়েছে ভিডিও। তারপর চিনছে আমারে, বলে ভাই আমি তো আসলে না। আপনি যদি ক্যামেরা থাকে, ঠিক আছে, লাগানো থাকে, আপনি এই সাউন্ড রেকর্ডার বন্ধ করেন না। বন্ধ। আপনি দেখেন আমি লিখতেছি। সাংবাদিক যেহেতু, ঠিক আছে, আপনি কেনই করবেন, নিউজ করবেন, আমি আপনাকে মনে করেন গ্রামের কার ছেলেটা হইলো না? আচ্ছা, মাঠকর্মী দিলদুয়ারে, উনি মাঠকর্মী না মহিলাটা? মহিলা। দিলদুয়ারে আয়শা আক্তার, পিতার নাম জানেন? দিলদুয়ার কোন গ্রাম কিছু জানেন? ওই দিলদুয়ারের কোন ইউনিয়ন উপজেলা? দিলদুয়ার তো উপজেলা, ইউনিয়ন অথবা গ্রাম। গ্রামের নাম কি? লাউহাটি। আচ্ছা দাঁড়া, মাঠকর্মী দিলদুয়ারের। বলেন। আপনি এই নিউজ বাদ দিয়ে, ঠিক আছে, সরাসরি আপনি
আপনার ধৈর্য ধরেন। আমার কথাটা শুনেন আপনি, আমরা যেটা চান্সে আছি বুঝছেন, আগে সব ফুটেজ তো আছে, আর একটু একটু করে যেভাবে তথ্যগুলো নিতেছি বুঝছেন, একটু একটু করে তথ্য আমি নিতে থাকবো। আর এর মধ্যে ছেলের নাম্বারটা যদি আমি পাই, ছেলের একটা বক্তব্য লাগে, ফোন ধরবে। নাম্বার 723 3 561 1 088 088 এটাই না? ওই শর্টকাট পানো বুঝছেন। মেয়েটার ব্যক্তিগত নাম্বার নাই, অফিসিয়াল নাম্বার আসলে তো অফিসিয়াল নাম্বার হালা করে ঢুকে না, না বন্ধ। এটা হলো ব্যক্তিগত, অফিসিয়াল নাম্বার তো আবার কালকে আবার লোক পাঠাই দিবে হ্যাঁ কাছে দেবে। একটু সময় নিতে হবে নিউজটার জন্য। যেমন মনে করেন আপনি যেটা বলতেছেন, ধান্দা করলে তো ভাই গেতাম অফিসে, ধান্দা এখানে ধান্দার সে ধান্দা করতে গেলে করতে হবে বেশি। কি লিখে জানেন, এই ওগর হিসাব তো নগর তো যাইতে মারছে আঙ্গর তো যাইতে গেছে সাংবাদিকের যাইতে টিউটি মেরে দিই, 10 টাকা লেনদেন করলো, একটা ফুটেজ নিল, কথা বলছিলাম না, এক্সাম্পল আরও সমস্যা তৈরি করবো। অতএব আমি যেটা চাচ্ছি, আপনি যেটা নেটওয়ার্ক শুনতে পাচ্ছেন ঠিক আছে, যারা মনে করেন যে ডিরেক্টর লেভেলের এই প্রতিষ্ঠানে ঠিক আছে, তারা মনে করেন আমার খুব কাছের লোক। এই যে ফুটেজগুলো দেখছেন, এগুলো তো আপনি জানেন, দেখছি আরো আছে কি? হ্যাঁ আছে, মেলাডি আছে, এগুলো কাছে দেখলাম 19টা। যাই হোক এই ধরনের তথ্য আছে, যেটা নিউজের জন্য আমার সাথে যথেষ্ট হয়ে গেছে। এখন যেটুক লাগে, কে একটা ব্যক্তি যদি বলে যে হ্যাঁ এই ঘটনাকে উল্লেখ করার জন্য ঘটনার তীব্র নিন্দা জানায়, এই ঘটনা এখানে একটা এই প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করেছে এবং এই আমরা দীর্ঘদিন এলাকার মানুষকে সেবা দিচ্ছি, এই ধরনের একটা সেবাদানকারী একটা প্রতিষ্ঠান যেটা মানবতার কল্যাণে নিয়োজিত, সেখানে এসে তাদের পেশাদারিত্ব বলে তারা যে অকৃতর ঘটনা করছে, এই ঘটনার তীব্র নিন্দা জানায়। অথবা এলাকাবাসীর পক্ষ থেকে একটা নোটির পোলা, খাঙ্কির পোলা যদি কইতো ভাই, খাঙ্কির পোলা সব খাঙ্কিরা টেয়া খায় পলাতক, কেউ কয় না। আর যে আলারা একটু কবো বুঝছেন, ক্যামেরা দেখলে শালারা ক্যামেরা দেখলে যেটি দরবার করছে বুঝছেন, প্রত্যেকটা লোকের তার সময় হয়েছে বুঝছেন। শালারা আমি কই যাই মেয়ানে তো যে ফুটে যাই যে আপনি কয় ভাই এটা অন্য কেউ, আমি না ভাই, ভাই আমি আইতাছি ভাই। হ্যাঁ হ্যাঁ সমস্যা কয় যে হুনুর কয় কি ভাই আমি এটা গেঞ্জিটা 60 টাকায় দেয়, 5টা দেওয়াল পারে হয়ে গেছে গা ভাই, বাড়ির সামনে দাঁড়িয়ে আছে লোকটা আপনার অফিসের সামনে বুঝছেন, এই শালা খাঙ্কির বলে ওয়াল পার হয়ে পার নাই শালা, শালা আইতাছি কই এটা বুঝছেন। আমরা হারাই দরবার করছি ঠিক আছে, সকালে কই আমি না ছিলাম না, আমি আবার মনে করেন যে ভাই আমি 15 বছর ধরে আছি, আপনার যে সাহসিকতা 17 তারিখ আগস্টে 17 তারিখ হইলে আমি কিছু একটা এই গলি গলি চলবো ভাই। গলি আমি পেনশন খাই না, পেনশন ভালো পাতা পাতার পানি এই দেশের পেনশন 2 নম্বর ভাই, পেনশন সব 2 নম্বর, স্টার 2 নম্বর, গলিপটাই মোটামুটি ঠিক আছে, ওর মধ্যে আপনার সাহস পাইতেছে না বলি ভাই, বলি হয় সব একই ভিতরে। জি কোম্পানি আসল যেটা নামেছে এইটা বাদে বুঝবে নাম্বার বাইকে তো আছে না, আপনার কথা আমি বলি নাই, আমি বললি নাই কোন নাম আপনার পেনশনটা অনেকটি 2 নম্বর হচ্ছে, আপনি নেন নেন যা আছে নেন তো সব খাইতে রে এখানে পাবেন সাইড আমি দিকে ওইদিকে এদিকে ভাই, এদিকে বোর্ড লাগা ভালো আছে। আমি ওইদিকে আমরা যেতে ফলো করে মনে করেন যে আমি আপনার ফরাত জেলা বিএনপির সেক্রেটারি, এর খুব কাছের আমি বুঝছেন, পরিচয় না দিলাম। আপনি যেটা ভাবতেছেন এখানে, হ্যাঁ যদি পারেন আপনি একটা সালিশ করেন, আমরা কিন্তু অনেকগুলো সাংবাদিক এটা নিয়ে চোখ কান খুলে বয়ে রয়েছি, মানে কিনিগা এইখানেকার একটা চক্র, তারা
দেখতেছে আমার দেখা হইতেছে না, হালা আরেকজন কয়, ও মনে করতেছে আমরা টেকাই টাইমে গেলাম, আরেকজন ফুটেজ দেয়, এই শোন সাংবাদিক টেকাই হালা গেছে, আপনি কি পাল পালেন, ও আয় দূর করে, ও হ্যাঁ আতায় বাতায় কিছুই পায় না, বলছি কিছুই পায় না, আতায় বাতায় ও যায় আবার ফোন দেয়, ও যায় আমার ফোন দেয়, ভাই ঘুরে এলাম তো কেড়ে তো পাই না, উপলার বাড়ি তো খুঁজা হয় না, এটা সেটা বুঝছেন, এরকম কাহিনী। কিন্তু এই ছবি এটা আমি না স্যার, আপনার স্যার কোনো না কোনো সময় এটা সোশ্যাল মিডিয়া আসবে, সোশ্যাল মিডিয়া আসবে। কিন্তু ছেলেটা ভুল করলো কি জানেন, আমি কিন্তু তৎপর নিউজ করব, কারণ এইখানে কোনো অঙ্কর হিসাব মিলাইতে গেলে এই যে স্থানীয় কুত্তার বাচ্চারা আছে না, ওরাই অলরেডি আমার কইতেছে আমি বোধহয় মিলে গেছে, আমি লাইনই পাইতেছি না, এগারো দান্দাজ আমি খেয়াল এসেছি। আপনি এক কাজ করেন, এই যে ছেলে হেড অফিসগুলো টাঙ্গাই, হ্যাঁ আপনার যে মালিক না, মালিকের বক্তব্য আমি রেকর্ড করছি ফোন দিয়ে, কয়েকজন বসছিলাম আমরা, তার ফোন দিলাম, সে বলে যে এই বিষয়ে আমি কিছুই জানি না ভাই, এই ধরনের কোনো তথ্য নাই, আর যদি এই ধরনের ঘটনা করে থাকে, যদি সে দোষী প্রমাণ হয় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং তাকে বাধা দেব। আমি কিছু নিউজে কিন্তু আসবে, করেন আপত্তি নেই, ভালাই তো শিওর নিউজ পাবো কে করে বললাম, তার নাই, আর ও ভালো পাক্কু আসছিল, জানে যে একটা শুনগুন সে শিয়ানা খুব হে দিশা পাইতেছে কি জানো, একটু বক্তব্য ছাড়া নিউজ করা হবে না, নিউজের একটা সিস্টেম আছে, অবশ্যই একজন যে কোনো একজন এক পক্ষের বক্তব্য থেকে নিউজ হয় না, হয় আপনার অফিস টাফি থেকে কেউ একজন বলতে হবে, স্থানীয় যারা সালিশ করছে তাগর একজন বলতে হবে, নইলে যারা অভিযুক্ত তাগর কেউ একজন বলতে হবে, এই ধরনের বক্তব্য সেইটাই শালাই কই যে সম্পূর্ণ সুপ্রকল্পিত সাজানো আমার উপরে ভিত্তিহীন একটা অভিযোগ চাপাই দিয়া আমার কাছ থেকে টাকা পয়সা দাবি করছে, হালা এইটাই কই, ওইখানে কইলেও তো আমি তো দেখাই দেয়, বুঝেন নাই ভাই, আমি কোনো আগা পাত্তা পাইতেছি না, মানে ফোন বন্ধ করছে বুঝছেন, কালকে আমার ফোন দেওয়া মনে করেন যে এই যে মনে হয় ফোন বন্ধ করছে, আপনার কাছে ফুটেজ আছে দেখলা না, আমার কাছে তাকে একটু বলবেন যে তুই যেটা নিয়ে ফোন বন্ধ করে মনে করছ আমি সুস্থিত আছি, তুই মনে কর যার বিপদে পড়তেছ, ও আরো বিপদে মনে করেন আরো বিভিন্ন জায়গায় না কেলেঙ্কারি করে রাখছি বুঝছেন, আরো যেমন আশেপাশে আছে না, আপনি মনে করেন যে এই সদস্য, ঠিক আছে, আরো কথা বলতে দু একজনের সাথে এরকম ছিল, শালার যে ছবিগুলো রে ভাই, হালাই কি কামড়া করছে, হালাই কি বেকুবের বেকুব, আমার বাবুর থানার এক তদন্ত অফিসার দেখে বুঝছেন কালকে ছবিগুলো দেখে আনোয়ার সাহেব দেখে কয় কি কয় সোহেল ভাই হালাত একটা হামুক কে কয় ছবি তোর নিজে হাতে তুলেন না, কয়তে আমরা আরো কেউ হাইট কেমন তা না, ছবি নিজে হাতে তুলে দেয় যেতেছে, তুলাও নিজে হাতে ইচ্ছা করে করে তুলছে, শরীরে এবার করে সোমাদা তুলছে, এবার করে তুলছে, কত নম্বর করে তুলছে, মেয়েটারে এই ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেল করতো, ওই শালি তালি কয় না কে, ওর নাম্বারটা দেন, ওর নাম্বারটা নাই, কোনো কথা হইলো নাম্বার যেটা আছে, ঠিক আছে, ওটা তো বন্ধ, কালকে আর একটা স্টাফ দিয়ে দিবে, ওদের কি অব্যাহতি দিয়ে দিছে আপাতত, অন্য জায়গায় ট্রান্সফার করছে, আমি কালকে শুনছিলাম যে আপনি এই পাকুলা শাখায় দিয়ে দিল, দেন তাহলে উনি দেয় কোনো আঙ্গুর সামনে দিয়েছে, দেখ তাহলে একবার ক্যামেরা নিয়ে সামনে কারে করবো তোমাদের, আপনি আমার নাম্বার সেভ করে দেবেন, ঠিক আছে, হ্যাঁ নাম্বার সেভ করে, আমি আপনি এর কথা কি মানে টাঙ্গাইলে যদি কোনো ধরনের সমস্যা হয়, ঠিক আছে, বাংলা কথা আপনি যদি মনে করেন কোনো ধরনের আপনি যেটা চিন্তা ভাবনা করতেছেন, আমি সরাসরি বললাম, আমি মনে করেন সত্যি কথা, আমি ভাই আমার ভাই বেরাদার মনে করেন যে দু একটা জার্নালিস্ট এখনো জব করতেছে, ঠিক আছে, আছে, যার কারণে ওরা কেউ জানে না, ঠিক আছে, আমরা মনে করেন যে ওই রকম পোলা, আমি মনে করেন যে বহুত মনে করেন মারি উঠা খাইছি, ঠিক আছে, রাজনীতি যত করছো বহুত রাজনীতি মানে এটা টাঙ্গাটিঙ্গি, হ্যাঁ, এখন আমি এনে পয়লা বেশি খালি বাইক কয়টা দিন ধরে ধরে থাক, আমি তোরে আমি টান দিয়ে আনতেছি, ঠিক আছে, জব করেন ভাই, বাড়তে এই এলাকায় থেকে একটু পরিবেশ ভালো, আমরা বেতন খারাপ কি থাকেন না কেন, আপনি আব্বা মারা গেছে, এখন সংসারটা পুরাটা আমার কান্দে, সমস্যা কি 10-12 হাজার টাকা দেয়, ঠিক আছে, ওই টাকা আমার মনে করেন যে হ্যাঁ কিছু হুন্ডা নিয়ে ঘুরলে মনে করেন যে আমার পেট্রোল শেষ হয়ে যায়, বেশ ইয়া না, এই কারণে আমি জব করতেছি, বিয়ে শাদি করি নাই, কারণ বিয়ে শাদি করা লাগবে, এই কারণে আমি নাচি, কারণ আপনি যদি কোনো ধরনের বাইদা হয়ে আপনি টাঙ্গাইল দিয়ে নিউজ করি, যদি কোনো ধরনের সমস্যা হয়, ঠিক আছে, সম্পূর্ণ ব্যাকআপ আমি দিই, আপনি যেটা মনে করতেছেন না, আমি আগে অত বড় আয়োজনটা বাজা আছে নিউজ আমার এনটিকে আবারও কেন্দ্রিকে শুনে না বলি, এনটিকে আবারও শুনে যারা পলাতক সালিশ করছে
তারপর প্রত্যেকটা ফুটেজ আমার কাছে আসছে, ওই ফুটেজের মধ্যে আসছে তারা কিন্তু মানে আমার দিকে আড়াল হইতেছে, বলাইতেছে তারা আবো না, আর কইতেছে জানি না, অ্যাকশন বাইরে লাগবো, সত্য কথা বাইরে লাগবো, ওরা যে বাইরেবো সরাসরি মনে করি একবার ক্যামেরা যায় ধরে আলামো যাকবো তাই। ও যদি ক্যামেরার মধ্যে থাবরও মারে, ক্যামেরার মধ্যে বাড়িও মারে, সেইটাই নিউজ। আর যদি দৌড়ও দেয় ক্যামেরা দিকে, সেইটাও নিউজ। আমি তো জানি ভাই, ওইটাই নিউজ। কারণ দোষী না হইলেও পলাবো কে, সত্তর তো ধ্বংস নাই। সে বলুক, সে ক্যামেরায় বলুক, শালাই ওই ফস করে কয় ভাই আমি তো কিছু জানি, কে ফোন কেটে বন্ধ করে লাগে, তো হইলো না। আমি মনে করেন যে আমার এই যে অফিসের যে স্টাফ, ও কিছু কয় সুলাইমান ভাই আপনি তো একটু সাহসী, কালকে সাংবাদিক এসেছিল আপনি কথা করেন, আমার নাম্বার দিয়ে দেন। পরে আমার আপনার নাম্বার যখন আমি পাইছি, আমি লাইনে ছিলাম না, যখন পাইছি আপনার আমি ব্যাক করবো, আমি তার কাছে জানিয়েছি ঠিক আছে ধন্যবাদ, কল দেবো বুঝছেন। আপনি বপুর একটু নিউজ পারে ওই মেয়ে হইলো আপনার কালকে ওর বাড়িতে যে অন্বেষণ করছে, ওই মেয়ে এখন পর্যন্ত এগুলা চলতে আছে। আপনি কইলাম কি সবার মাত্র তো শুরু, ঠিক আছে। কালকে যে অন্বেষণ করছিল মেয়ের বাড়ি ঘরে ঠিকানা ঠিকানা জানেন, আপনি একটু দিনছে আমার বাড়ি ঘরে ঠিকানা, তাহলে উনি আমার সাংবাদিক আছে ভাই। বাপের নাম হলো সিদ্দিকুর রহমান, গ্রামটা গ্রাম হলো লাউহাটি। লাউহাটি। ঠিক আছে, ওই যে পিলখানা হত্যাকাণ্ড করলো না, বাবা ওই সময় রিটায়ার্ড করে দেয়, বুঝতে পারছেন। তুমি দিলদুয়ারের লাউহাটি ইনন দরকার নাই কে। আচ্ছা, বাবার নাম কি? সিদ্দিকুর। সিদ্দিকি হবে, সিদ্দিকি রহমানের মেয়ে। বয়স কত হবে মেয়েটা? না নোয়ালিকা হলে 25-26 ছেলের বয়স। গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে আয়েশা। হ্যাঁ, বয়স আনুমানিক 35 না 30? না, এত না, 25 থেকে 27। আচ্ছা, 27 দিন। 27 না, প্রিন্টে আনবো ভাই, বুঝছেন। দু একদিনের মধ্যে আমি প্রিন্টে আনবো, কিন্তু চাচ্ছি যে ছেলেটা খালি একটা নাম্বারটা খুলুক, ও চাকো বইটাই প্রথমে একটা প্রিন্টে আনি। আর এই শালা মেয়েটা যদি টাঙ্গাতে যোগাযোগ করতো, যে কোথায় নিবো কেন হতো ভাই, আপনার সাথে যদি একটু যোগাযোগ করতো ভাই, একটা ব্রেন যে দিতেন, আমরা তো আমি চিনি মাস্টার, বুঝলেন না। কালকে আমি কইছি যে তুই যে জনে গিয়েছিস, তো কিন্তু কোনো লাভ না, ঠিক আছে। তুই যাই এক কাম করিস, রাখতে যা, ঠিক আছে। বাড়ি খালি ওই গ্রামে যায়, খালি পাই না, আমরা গ্রামে যাই না, খালি কবি যে হাইবুল রহমান, ঠিক আছে, বক্তব্য দিবার, ঠিক আছে। আমাকে একটা জার্নালিস্ট যখন গেল পরে আমি কয়ে দিছি, বিষয়টাকে বুঝতে পারছিলাম না। তার সাথে সে না কিছু বলার দরকার নেই, সেই খালি আমাকে একটু বক্তব্য দিবে। ফোন দেন আর ওর ফোনে আপনি দেখেন একটু তার সাথে যোগাযোগ পারেন কিনা, বলবেন যে সাংবাদিকরা খুব বুঝতেছে তার পক্ষে। আপনি কথাটা বুঝছিলাম না, ওর বক্তব্যটা নিয়ে দেন, নিয়ে দেওয়ার পরে ওই নোটির পর লাগবে আপনি ফোন দেন, দরবার আপনি করেন। আমার কথা বুঝেন, আপনিই করেন, যেহেতু আপনি স্টাফ আর আপনার কাস্টমার সেই পড়ছি, আগে পাশে কি কইলাম ওটার হিসাব আলাদা। আপনিই করেন নিজের নিয়ন্ত্রণ করে, থামতে বললে থামবো, বাড়তে বললে বাড়বো, হিসাবটা বুঝেন না আপনি। দেখেন আমি এটার একটা বক্তব্য নেন, যেহেতু আমার নিউজই তো কাবার হইতেছে না, ওরা আপনি ধরবেন কি দেওয়া। ওর বক্তব্যটা নেওয়ার সাথে সাথে কথা বলছিলাম না, মেয়ের যে উপজেলা একবার দিলদুয়ার থানা, ওসির একটা ফোন দিন, এই বিষয়ে আপনি কতটুকু অবগত ভাই? এই বিষয়ে তো আমি কোনো অভিযোগ পাই নাই। অভিযোগ পাই না, অভিযোগ হ্যাঁ আপনি অভিযোগ পাই, মেয়ে তো ছেলে মেয়েতে জনশন করতেছে, যদি মরে তাহলে আমরা এখন কইতে শুন মরে না, হ্যাঁ জানি না, তাহলে বুঝুন ভাই কি করেন আমরা এগুলা। যদি কেউ শুনে যে পুলিশ শুনে জমা করবে তো অনশন করতেছে, ওটা তো ওরা দেখ মরে গেল গা, মানে ভয় মরতে পারে, বিয়ে না করলে মরে হারে, ও পুলিশের কিন্তু একটা ভূমিকা থাকে। তাহলে আমরা একটা লাইনে নিয়ে যেতেছি না, দেখেন আপনি ওর সাথে একটু যোগাযোগ করতে পারেন কিনা। আর ও হালার ফোন তো বন্ধই দেখলেনি, আমি একটু দেখি, আপনি একটু ট্রাই করে দেখেন খালি আপনি ট্রাই করে। আপনি এক কাজ করতে পারেন, নাম্বার সংগ্রহ করতে পারবেন একটা জায়গায় যায়। কোথায়? আপনি ললিতা ফার্মেসি যে টাঙ্গাইলে, হ্যাঁ ললিতা ফার্মেসি থেকে সামনে আগে এদিকে গলি গেছে না, পশ্চিম দিকে, জি জি জি, পার্কের বাজার, তার হাতের বাম পাশে চিরন্তন হেড অফিস। হেড অফিসটা হলো আপনি
ফিনান্স ডিরেক্টর হলো ওর মামা, ওই অভিযুক্ত ছেলের হলো মামা, ঠিক আছে? ওনার সাথে একটা ইন্টারভিউ নিব। আচ্ছা আমি জিয়ারত জুয়েলে বাড়াইতেছি আমার আবার যে বাসাইলের দিন দুয়ারে প্রতিনিধি আছে তুই দেয় ওর যে টাঙ্গাইলে আবার যে ইয়ে জিয়ারতে জিয়ারত জুয়েল চিনেন কিনা জানি না প্রথমে সময় কাগজ আবার ওই টাঙ্গাইল ওকালিত করে পরে পাঠাইতেছি যে আপনি একটু বিস্তারিত প্রথমে মানে এইভাবে না ডাইরেক্ট ওই ক্যামেরা শুট, ডাইরেক্ট শুট একদম ক্যামেরা ট্যামেরা রেডি, ডাইরেক্ট প্রশ্ন। এই বিষয়ে আপনি কতটুকু জানেন যেটা আমার নীতি নিয়ম, আমার নীতি নিয়ম যেটুকু আমরা যে কাউরে প্রশ্ন করতে পারি, উত্তর দেওয়া না দেওয়ার বিষয়। কথাটা বুঝছেন তো? এইটা আমাদের যে নীতি নিয়ম সেটা আমরা প্রধানমন্ত্রী পুলিশ সভার যে কোনো কেউ প্রশ্ন করতে পারি, উত্তর দেওয়া না দেওয়া সেটা আপনার বিষয়। কথা বুঝলেন? সেটা আপনার বিষয় ভাই, আপনি আপনি হ্যাঁ ভাই এই বিষয়ে তো আমি জানি না, ধন্যবাদ আপনাকে, এই বিষয়ে অবগত না, অবগত না এটা তো কবেন এমনি কথা বুঝলেন। প্রশ্ন আমি যে করাইতেছি আর আপনি একটু যদি পারেন মেয়েটার সাথে একটু কথা কন ভাই, কামাবো। আপনি যেটা নিয়ে চিন্তা ভাবনা করতেছেন মেয়েকে আগে কথা হলো আমি ওর সাথে কালকে ছিলাম, ঠিক আছে? ওই এলাকা তো আমার এলাকা থেকে অনেকটা দূরে, ওই এলাকার আমার কোনো রিলেটিভ নাই বা আত্মীয় নাই, ওটা আশেপাশে। এই শালা এই ঘটনা করার পরে এখনো বিয়ে করবো না কোন তালে? এই মেয়ে যদি ফুটেজ গুনা যদি নিয়ে হেরে দেয় তার জীবন যাবো শেষ হয়ে। করবো মেয়ে খালি করবো যে এইভাবে আমার সাথে শারীরিক সম্পর্ক করে এবং ফুটেজ ধারণ করে আমাকে একাধিকবার ব্ল্যাকমেল করছে। আমি যতদিন চাকরি করছি সব নিচ্ছে এবং বাবা আমার কাছ থেকে আনছি, ও শেষ হয়ে যাবো একবারে। হ্যাঁ হ্যাঁ করছে, তাহলে মা কি বললো না ফোন বন্ধ হয়ে পরে কালকে থেকে এই মেয়েটার নাম্বার দিয়েছে, ব্যক্তিগত নাম্বার, ব্যক্তিগত নাম্বার তো নাই, ওই যে অফিসিয়াল নাম্বার যেটা ওটা আছে আমার কাছে, ওইটাই আমার কাছে, ওইটা আছে। আমরা যোগাযোগ করতাম ওইটাই সবসময়। আপনার সাথে কালকে যোগাযোগ কোন নাম্বারে? ওইটাই কালকে, কালকে পর্যন্ত খোলা ছিল। কালকে দুপুর পর্যন্ত খোলা ছিল। দুপুরের পর থেকে এখান থেকে যাওয়ার পরে আর আমার সাথে যোগাযোগ হয়। ঠিক আছে, দুপুরের পরে আমি যোগাযোগ করছি। দুপুরের আগ পর্যন্ত হইল আপনার এই বিভিন্ন স্টাফ যে তাদের সাথে যোগাযোগ করছে, রাইট। কারণ হলো যে আমি বিকেলে ফোন দিছিলাম, কালকে বিকেলে ফোন দিছিলাম না, বিকেলে ফোন বন্ধ পাইছি। পরে আমি মালিকের ফোন দিছিলাম, সে বেড়ায় যায়। মালিক কোন নাম্বারে যোগাযোগ করছে? মালিক তো আপনি দুইটা দেখাইতেছে পরে আমি এই লোকটা কেনা সেই বড় যায় এলে কেনা রফিকুল না, এটা তো না। আচ্ছা, এর সাথেও কথা হয়েছে, এও কিছু তথ্য দিছে, আরেকটা আমি দেখাচ্ছি। এটা কেনা লাস্টে পুষ্পানো, ওনার সাথে কথা হয়েছে, এই বিষয়ে কিছু তথ্য দিছে, সবই আমার কাছে রেকর্ড আছে বুঝছেন। তারপরে আছে আমার সাথে কথা হয়েছে, নাম্বার আছে, নাম্বার আছে, এটা 3 নম্বরে বাইর দিচ্ছে, এটা আপনার নাম্বার দিচ্ছে, এটা আছে আছে আগে পরে আছে। মালিকের সাথে কথা বলছি। আপনার এই আপনার যে দেখাচ্ছি, মালিকের ছবিও কানেক্ট করেছি আমি, আছে কোথায় যেন ছবি কানেক্ট করছি, আবার সেই ছবি 22 উঠে কথা হয়েছে, তার বক্তব্য আমি রেকর্ড করছি। নাম জানি কি কইলো, খেয়াল নাই আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে স্বীকার করছে, স্বীকার করছে সে। আমি কইছি আপনি কোন পোস্টে আছেন, বলেন আপনি কি প্রশ্ন করবেন। জনাব আপনি কি মালিক পরিচালক কিনা? তখন হ্যাঁ ভাই বলেন কি বিষয়। এই বিষয় সে শুনলো, শোনার পরে ভাই এই বিষয়ে আমার সঙ্গে অতটুকু অবগত না, আর যদি সে পড়ে থাকে এই ধরনের ঘটনা এই বিষয়ে অবশ্যই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। কথা বুঝতে পারছেন আমরা? এখন আপনার কাছে আমার অনুরোধ হলো আপনি একটু দয়া করে দেখেন যোগাযোগ রাখা যায় কিনা। দাদু কথা বুঝতে পারছেন আপনি? যোগাযোগ করেন, যোগাযোগ যদি করেন, যদি কোনো মানে বিষয়টা হলো যে একটা বক্তব্য নিয়ে দেখেন, নিউজটা যদি করতে পারি ভালো দিচ্ছে গাড়ি দাদা।
থ্যাংক ইউ। আমি আপনার যে সময় যদি খোলা পাই কোনো সময়, ঠিক আছে, কথা বললে সরাসরি আপনি একটু বলবেন যে জ্বালানি তো জ্বালাই হালাই লাঙ্গর অফিস আপনি শুনেন, আপনি যারা করবেন প্রতিদিন 3টা বাজে করে হয় সকাল সন্ধ্যা ওরে হারা হাইতেছি না। আর তুই যে ওদিকে বিচার পাইতেছিস না, তাহলে তুই কোকা তোরা যে এইভাবে ক্ষয়ক্ষতি করছে এই কারণে তো সাংবাদিকদের করতেছে, দেশ শুদ্ধ জ্বালাই হালাইতেছে, তাহলে তুই একটু ক, আমি তোর নাম্বারটা দেই, যদি অনুমতি দেশ কথা ক, তুলে ধরে তোর বক্তব্য বিচার পাশ না করলে দেখা যাবো না। এটা কোনো কুমন আছে, ঠিক আছে, তাহলে দেন ওর বক্তব্যটা নেন, নিউজটা করে খাড়া খাড়া গেলে তারপরে আল্লাহ বুঝবে, আগে নিউজ করে নি, বুঝছি ভাই। ধন্যবাদ, থ্যাংক ইউ। অবশ্যই অবশ্যই ভালো লাগছে ভাই কথা বলে আপনার সাথে। টাঙ্গাইলের বলা না ভাই। আমার দোকান খোলা থাকলে একটু না এই দাদা একটা চা আছে মনে থাকতো না, এবার মনে থাকে পাঁচটা দিন বললে পারে জানি জ্বালা গান বলো না সবাই তো বলতে ভাই আমল তো নাই।